বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 5 জনেরও বেশি প্রাণহানি ঘটেছে। গত কয়েকদিন ধরে চলা আন্দোলন সহিংসতার রূপ নেওয়ার বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী সব গণমাধ্যম গুরুত্বের সঙ্গে এই বিষয়ে খবর পরিবেশন করছেন। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা AFP চলমান ছাত্র আন্দোলনের বিষয়ে বাংলাদেশের চাকরি কোটা নিয়ে বিক্ষোভে নিহত 3 শিরোনামে প্রতিবেদন বলেছেন, লোভনীয় সরকারি চাকরিতে কোটা নিয়ে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সহিংসতার সংঘর্ষে বাংলাদেশে কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। মঙ্গলবার এই সংঘর্ষে আরও অনেক আহত হয়েছেন বলেও পুলিশ জানিয়েছেন। এর আগে সোমবার দেশজুড়ে বিক্ষোভ সহিংসতায় আরও 400 জনেরও বেশি আহত হন। বাংলাদেশে কোটা বিরোধী সহিংসতা বিক্ষোভের শিক্ষার্থী নিহত শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। এতে বলা হয়েছে, মঙ্গলবার বাংলাদেশের উত্তরাঞ্চলে কোটা বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ দমাতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। অন্যদিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শিক্ষার্থীদের আন্দোলনে শতাধিক শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে দেশজুড়ে লাখ লাখ শিক্ষার্থী মঙ্গলবার রাজপথে বিক্ষোভ করেছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। কোটা বিরোধী বিক্ষোভকারীরা দেশের প্রধান মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন।